নমস্কার প্রিয় ভক্তজন ও কৌতূহলী দর্শকবৃন্দ। আজ 1 অক্টোবর 2025 সালে মহানবমীর পবিত্রতম দিন। নবরাত্রির এই নবম দিনে আকাশ রক্তিম, বাতাসে মায়ের ত্রিশূলের ঝড়। কিন্তু শোনো, এই দিনের সবচেয়ে মায়াময়কর রহস্য কি? কুমারী পূজা, যেখানে ছোট্ট মেয়েরা হয়ে ওঠে জীবন্ত দেবী, আর আমরা তাদের চরণে প্রণাম করি। কেন? কারণ এর পেছনে কোলাসুরের রক্তাক্ত বধের গল্প, মহিষাসুরের পতন আর নারীর অসীম শক্তি উদযাপন লুকিয়ে আছে। এই ভিডিওতে আমরা সব কিছু খুঁজে বের করব। 2025 সালের এর সঠিক তারিখ থেকে শুরু করে পুরাণের কাহিনী, ধাপে ধাপে রীতি, বাংলা উড়িষ্যার আঞ্চলিক স্বাদ, এমনকি আধুনিক সামাজিক বার্তা। যদি তোমরা দুর্গাপূজার ভক্ত, নারী শক্তির উৎসবকারী বা শুধু গল্প শুনতে ভালোবাসো, তাহলে এই ভিডিও শেষ না করে ওঠো না। চলো মায়ের চরণে যাত্রা শুরু করি। লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে মায়ের সব রহস্যময় ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। জয় মা দুর্গা। নবরাত্রি ও মহানবমীর পটভূমি। প্রথমে নবরাত্রি। নব মানে 9, রাত্রি মানে রাত। এটা আশ্বিনের শুক্লপক্ষের 9 রাত্রির উৎসব, যা শুরু হয়েছে 2025 সালের 22 সেপ্টেম্বর শুরু হয়ে আজ 1 অক্টোবরে মহানবমীতে পৌঁছেছে। এই দিনগুলোতে মা দুর্গার 9 রূপের পূজা, শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী। নবরাত্রির চূড়ান্ত মহিষাসুর বধের জয় উৎসব, যা 2 অক্টোবর দশমীতে শেষ হবে। কুমারী পূজার এই উৎসবে অষ্টমী নবমীতে সবচেয়ে উজ্জ্বল। বিশেষ করে নবমীতে 9 জন কুমারীকে পূজা করে 9 দুর্গার প্রতীক করা হয়। ধর্মগ্রন্থে বলা আছে, নবরাত্রির সব 9 দিনে কুমারী পূজা করা উচিত। প্রথম দিনে 1 জন, ধাপে ধাপে বাড়িয়ে নবম দিনে 9 জন। এটা ভালোর ওপর মন্দের জয়ের প্রতীক আর নারীর শক্তির উদযাপন। ভারতের আঞ্চলিক স্বাদ। বাংলায় দুর্গাপূজার অংশ, উড়িষ্যায় রাজকীয়, গুজরাটে গারবার সাথে মিলে। আজকের মতো মহানবমীতে এটা সবচেয়ে মহান। কুমারী পূজা কি? ইতিহাস ও গুরুত্ব ও কোলাসুরের গল্প। কুমারী পূজা বা কন্যা পূজা হলো অবিবাহিত ছোট্ট মেয়েদের পূজা, যাদেরকে মা দুর্গার জীবন্ত রূপে মানা হয়। কুমারী মানে পবিত্র, যুবতী। এটা নবরাত্রির অষ্টমী নবমীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবমীতে 9 জন কুমারীকে পূজা করে 9 দুর্গার প্রতীক করা হয়। ইতিহাস। দেবী ভাগবত পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণে এর উল্লেখ আছে। বৈদিক যুগ থেকে নারীকে শক্তির উৎস বলা হয়েছে, কিন্তু মধ্যযুগে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে এটা প্রথম প্রচলিত। বাংলায় 1900 শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের প্রভাবে বেলুড় মঠে বিখ্যাত হয়। গুরুত্ব। আধ্যাত্মিকভাবে এটা মায়ের সব রূপের পূজা, বালিকা থেকে মাতৃ। সামাজিকভাবে নারীর পবিত্রতা ও শক্তিকে সম্মান। আর এর পেছনে কোলাসুরের গল্প। পুরাণ অনুসারে কোলাসুর নামের রাক্ষস স্বর্গ দখল করে, বিশেষ করে কন্যাদের যন্ত্রণা দেয়। মা কালী কন্যা রূপে তাদের বধ করেন। এই জয়ের স্মরণে কুমারী পূজা, কারণ কোলাসুর ছিল কন্যার শত্রু আর দেবী মেয়েদের মাধ্যমে জয়ী হন। এটা নবমীতে আরও প্রাসঙ্গিক, কারণ এখানে শক্তির পূর্ণ প্রকাশ। বাংলায় এটা দুর্গাপূজার হাইলাইট, যেখানে মেয়েদেরকে জীবন্ত দেবী বলে উদযাপন করা হয়। উড়িষ্যায় রাজকীয় অনুষ্ঠান হয়। চলো এবার মহিষাসুরের সাথে যুক্ত করি। এবার পুরাণের মহাকাব্য। কল্পনা করো মহিষাসুর, যার বর কোনো পুরুষ তাকে মারতে পারবে না, যে দেবলোক দখল করে
বিষ্ণু শিব সবাই পরাজিত, তখন দেবতারা তাদের তেজ এক করে মা দুর্গাকে সৃষ্টি করেন। 9 দিন যুদ্ধ, প্রথম থেকে অষ্টম সেনা ধ্বংস, নবম দিনে ত্রিশূলের আঘাতে মহিষাসুর পতন, জয়। কিন্তু কুমারী পূজার সাথে সংযোগ। মা বলেন, আমি সব রূপে বালিকা, যুবতী, কালী মেয়েদের পুজো করো, তাতে আমার কৃপা। এটা কোলাসুরের গল্পের সাথে মিলে যায়, যেখানে কালী কন্যা রূপে রাক্ষস বধ করেন। নবমীতে এই পূজার ক্লাইম্যাক্স, কারণ এটা শক্তির পূর্ণতা। একটা লোককথা, বাংলার এক গ্রামে এক রাজার সন্তান চেয়ে কুমারী পুজো করেন আর মা কন্যা দান করেন। এটা বিশ্বাসের শক্তি দেখায়। এই গল্পগুলো আমাদের শেখায় নারী হলো শক্তির উৎস। কিভাবে পালন করবেন? অষ্টমীতে সাধারণ কন্যা পূজা 8 জন, নবমীতে কুমারী পূজা 9 জন। অবিবাহিত মেয়েদের বাড়িতে করার ধাপ: প্রস্তুতি, ঘর পরিষ্কার, মূর্তি সাজানো, 9 জন কুমারী ডাকো। বয়স ভিত্তিক 2 থেকে 3 বছর, শৈলপুত্রীর প্রতীক। স্নান, সাজসজ্জা: 7 মিনিট, তিল তেল পবিত্র জলে স্নান, নতুন লাল হলুদ জামা, গয়না, কানের দুল, নেকলেস, বিন্দি পরাও। আসন ও তিলক: লাল আসনে বসাও, কপালে তিলক, চন্দন, কুমকুম, অর্কিড ফুলের মালা। আরতি মন্ত্র: ওং দুর্গায় নমঃ। জপ, ধূপ, দীপ, ফল, মিষ্টি অর্পণ, আরতি করো। ভোগ প্রসাদ: সাত্বিক, পুরি, হালুয়া, ছোলা, ফল তাদের খাওয়াও, তারপর গ্রহণ করো। অষ্টমী নবমী: অষ্টমীতে সংক্ষিপ্ত, নবমীতে সম্পূর্ণ 9 রূপে মিলন। সতর্কতা: খুশি মনে করো, পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার, এতে স্বাস্থ্য সমৃদ্ধি আসে। আধুনিক প্রাসঙ্গিকতা, আঞ্চলিক বৈচিত্র্য ও সামাজিক বার্তা। আজকের দুনিয়ায় কুমারী পূজা নারী সশক্তিকরণের প্রতীক। বাংলায় বেলুড় মঠে হাজারো মানুষ দেখে, উড়িষ্যায় রাজকীয় ঐতিহ্য, গুজরাট উত্তরপ্রদেশে গারবার সাথে মিলে। চ্যালেঞ্জ: শহরে সময় কম, সমাধান ছোট্ট স্কেল, অনলাইন লাইভ। বার্তা: নারীকে দেবী মানো, সমাজ উজ্জ্বল হবে। প্রশ্ন উত্তর ও দর্শকের প্রশ্ন: অষ্টমীতে না করে শুধু নবমীতে করা যায়? উত্তর: হ্যাঁ, কিন্তু দুটোতেই ভালো। কোন মেয়ে বেছে নেব? উত্তর: পবিত্র, সুস্থ, বয়স 2 বছর থেকে 10 বছর। মন্ত্র কি? উত্তর: ইয়া দেবী সর্বভূতেষু কুমারী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তোমাদের প্রশ্ন কমেন্ট। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কুমারী পুজোর পুরো যাত্রা করে এলাম, কোলাসুরের গল্প থেকে রীতি। মনে রেখো, এটা শক্তির উৎসব। আজ করো, মায়ের কৃপা নাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার স্টোরি শেয়ার করো। পরের ভিডিওতে দশমী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।